সেই পুলিশ অফিসার ছিলেন আসাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025। এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রামপুরা এবং বাড্ডায়। এই ঘটনাটি ঘটেছিল কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এম মইনুল ইসলামের মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। এই ছিল আজকে। আর আরশাদের ঠিক আবার হলো 23/2/2025, আর বাকিটা হলো 24/3/2025। ঠিক আছে। আরশাদ যে 23 তারিখ, ওটা কি চাংখারপুলের মামলা? আরশাদ হলো চাংখারপুলের মামলায়। আরশাদের শুনানিটার ডেট একটু আবার একটু বলে দেন না। হোসেন, সে এখন গ্রেফতারে। এই আসামিরা কি গতকাল যে ওয়ারেন্ট জারি হয়েছিল সেই ওয়ারেন্ট? 3 জন আসামিকেই গতকালকের জারিকৃত ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির। মইনুলের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ আছে? যে অভিযোগের বিষয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে বলছি না, যখন তদন্ত প্রতিবেদন দাখিল হবে তখন আমরা এই বিষয়ে। এই নিয়ে আরশাদের শুনানির বিষয়টা একটু তাকে কেন গ্রেফতার করা হলো? মিরপুরের যে কি বলছেন, মানে কি করছে বা কি মানে কি এলিগেশনে তাকে গ্রেফতার করা হয়েছে? এডিসি মইনুল মিরপুরের দায়িত্ব ছিল। মিরপুরে আপনারা জানেন অনেক অকারেন্স হয়েছে। এই এডিসি মইনুল এডিসি হিসেবে তখন ডিরেক্টলি হি ওয়াজ ইনভলভড ইন দ্য অকারেন্স। ওই সময়ে ঘটনার সময় তিনি মিরপুরের এডিসি দায়িত্বে ছিলেন। ঠিক আছে। এটাই। এই নিয়ে